দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ভারত, যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে, মানুষ মারে আর পুলসিং করে, বাংলায় কথা বললে বাংলাদেশি পুলসিং করছে। তা আপনি কিসের বন্ধু? কিসের বন্ধু আপনি? যদি বন্ধু হতেন আমার পদ্মা শুকিয়ে গেল কেন? যদি আপনি বন্ধু হতেন আমার ফারাক্কা বাদ কেন? যদি আপনি বন্ধু হন তিস্তায় কেন পানি নাই? যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন, এটা কি চলতে পারে? এটা চলতে পারে না। তাই আমরা জানি 71 সালে যুদ্ধের পর সে ঘটনা দেখার সৌভাগ্য আমার হয়েছে। কোটি কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেলেন, গার্মেন্টস ফ্যাক্টরির সমস্ত মেশিনারি নিয়ে গেলেন, তার বিরুদ্ধে কথা বললে মেজর জলিল যায় জেলে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। যারা স্বাধীনতার যুদ্ধের সপক্ষে লোক দাবি করেছেন তারা কোনোদিনও স্বাধীনতার সপক্ষে লোক ছিলেন না, কারণ তার পিতা তো স্বাধীনতার যুদ্ধ দেখে নাই। যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে উপজেলা, পৌরসভা, সদর, বিভাগ, কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব সব, তার বাবা তো যুদ্ধই দেখেনি, তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে। তাকে অনুসরণ করেই তো আপনি 16 বছর বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরে গণতন্ত্র হত্যা করে, সাংবাদিকদের জীবন বিসর্জন করে, যারা নিউজ করতো তাদেরকে জেলে রেখে, সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা করছেন। আজকে তো প্রেস ক্লাবে 30 বছর আমি আসার সৌভাগ্য, 1 বছর 3 মাস তো দেখি না চ্যানেল, যাদের কথায় বসতে পারি নাই। তাই আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে ছোট্ট পরিষদ থেকে, আসুন, দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিজের ভোটে প্রতিনিধি নির্বাচন করতে চায়, দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে বিধায় এখনো 1 বছর 3 মাস 2 মাস প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজরে না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। এই আত্মবিশ্বাস আমাদের আছে আপনার প্রতি। সে আত্মবিশ্বাসকে ধ্বংস করার জন্য আপনার পেছনে লোক লেগেছে, আপনার আশেপাশে বহু ষড়যন্ত্রকারী আছে। আরে আক্তারা যারাকে ডিম মারলে গায়ে সামান্য ডিমের খোসা লেগেছে, তাতে আক্তারা যারার যে বৈপ্লবিক সাহসী শক্তিকে ডিম মারায় নষ্ট করতে পারে নাই, এটা কিছু আসে যায় না। শেরে বাংলা একে বুঝলো, কলকাতা থেকে যখন লঞ্চে উঠে বরিশাল যাচ্ছিল, এক কর্মী দৌড়ে যায়, স্যার সব শেষ, আপনার বিরুদ্ধে কি লেখা আজকে লেখছে, এই লেখার কোনো কাম হবে না, এই ডিম মারার কোনো কাম হবে না, এদেরকে আমরা সম্মান করি, সম্মান করতে থাকবে, কারণ তাদের আন্দোলন সংগ্রামের অবদান বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। তাই আজকে আসুন, যারা বিভিন্ন রাজনৈতিক কৌশল হতে পারে, বিভিন্ন দাবি দাওয়া থাকতেই পারে, সেই দাবিগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন, সেই দাবিগুলো সংসদে পাস করার জন্য সময় দেন। আল্লাহ পাক যদি যে দলেই সুষ্ঠু করে এই দেশে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন, তাদের প্রতিও মানুষের আস্থা থাকবে, কারণ হাসিনা তো এখন নাই।